আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস কুক কর্নার। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মালাই পুডিং। পুডিং তো আমরা সবাই পছন্দ করি, কিভাবে তৈরি করতে হয় আমরা জানি। তো আজকে আপনাদের সঙ্গে অন্যরকম একটি পুডিং তৈরি করলাম। এই তো চলুন তৈরি করা যাক মালাই পুডিং। এই তো একটি সসপ্যান নিলাম, তাতে সামান্য পানি দিলাম যাতে করে দুধটা দিলে তলায় লেগে না যায়, এজন্য একটু পানি দিয়ে গরম করে নিলাম। আর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। আর এই তো 1 কেজি দুধ, আগে থেকে জাল করে রাখা 1 কেজি দুধ দিয়ে দিলাম। এবার একটি পাত্রে হাফ কাপ দুধে আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ছোট মিনি প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর সামান্য ফ্রুট কালার দিব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি সুন্দর কালারের জন্য এই ফ্রুট কালারটা ইউজ করলাম। এই তো এবার গুলিয়ে নিব, সুন্দর করে গুলিয়ে নিলাম। এই তো গুলিয়ে নিয়ে এবার আমরা এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। আর দুধের পরিমাপ অনুযায়ী আপনারা প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি আমার পরিমাপ অনুযায়ী আপনাদের দেখিয়ে দিলাম। এই তো গোলানো হয়ে গেছে, এবার এক সাইডে রেখে আমি চলে যাব দুধের কাছে। এই তো দুধে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 লিটার দুধ জাল করে আমি যেহেতু হালকা আর একটু কমে নিয়েছি, সেক্ষেত্রে দিয়ে দেবো হাফ কাপ চিনি। আপনারা চিনি লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই তো নাড়িয়ে নিলাম। এবার এই পর্যায়ে দিয়ে দিব সামান্য ভ্যানিলা এসেন্স, যাতে করে দুধের যে একটা স্মেল আছে সেই স্মেলটা না আসে, এজন্য সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নিব, সুন্দরভাবে নাড়িয়ে নিব। এবার আমি যে পাত্রে পুডিংটি পাতবো সেই পাত্রে সামান্য তেল ব্রাশ করে নিলাম। এই তো তেল ব্রাশ করে একটা সাইডে রেখে দেব। এবার আবার দুধের মিশ্রণে চলে গেলাম। এবার ওই যে আগে থেকে মিশ্রণটি তৈরি করেছি সেটি ওর ভিতর দিয়ে অনবরত নাড়তে হবে। আর মাথায় রাখতে হবে কর্নফ্লাওয়ার দেওয়া, তলায় লেগে যেতে পারে, পাত্রের তলায় লেগে যেতে পারে, এজন্য অনবরত নাড়তে হবে। আর দেখুন নাড়তে নাড়তে আমার মিশ্রণটি ঘন হয়ে আসছে। তো দেখুন আমার মিশ্রণটি সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। এবার আমি এটি নামিয়ে, এই যে আমার মিশ্রণ সুন্দরভাবে ঘন হয়ে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটি নামিয়ে সেট করে নিব, সুন্দরভাবে সেট করে নিব। এই তো আমার মালাই পুডিং রেডি। এবার যে পাত্রে তেল ব্রাশ করে রেখেছি সেই পাত্রে আমি সুন্দরভাবে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে সুন্দর করে ট্যাপ করে নিব, যাতে করে এর ভেতরে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। আর এটি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 5 ঘন্টার জন্য রেখে দেবো। এই যে 5 ঘন্টা পর দেখুন আমার পুডিংটি সেট হয়ে গিয়েছে। এবার আমি ছুরি দিয়ে সুন্দর করে চারপাশ ছাড়িয়ে নিব। এই তো ছাড়িয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি এটি একটি পাত্রে নামিয়ে নেব। এই তো নামিয়ে নিলাম। আমার পুডিংটি কত সুন্দর হয়েছে দেখুন। আমার মালাই পুডিং রেডি। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।